গরমে রাস্তায় বেরিয়ে হাল তো আমার খারাপ। যারা বেরোচ্ছে তাদেরই অবস্থা তারাই বুঝতে পারছে গো। ভীষণ কষ্ট, রোদ্দুরে তাপে ঝলসে পুড়ে, তার মধ্যে গেটটা পড়েছে, একদিক দিয়ে ট্রেন গিয়ে শান্তি হলো না, আবার আরেক দিক দিয়ে দেখছি হুইসেল মারছে, তার মানে আরেকটা ট্রেন যাবে, তারপর গেটটা খুলবে। অপেক্ষা করতে করতেও ভিড় তো ক্রমশ বেড়েই চলেছে। আর গেট খোলা মাত্র পড়ি কি মরি করে সবাই দৌড়াচ্ছে, কতক্ষণ এই রোদ থেকে পালাবে। তারা সবাই বাড়ির পথে দৌড়াচ্ছে, কি করে বাড়ি গিয়ে ঢুকবে একটু শান্তির জন্য। ও হো, কি গরম। আমার বাবা এত ভালো মানুষ যে দেখে ধরেও না, মানুষ ধরে ব্যাগটা একটু, আরো দেখে আমাকে দেখে পালিয়ে চলে আসছে গুট 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 করে। একটু শরবত দেবো? ওই যে এ নিয়ে এসছি, আগে এগুলো বার করো। বাবা কি কি এনেছি, বা তুমি সরো, আলগা গায়ে তুমি সরো। হ্যাঁ এ দেখো এইটা, হ্যাঁ ভালো, এটা ভালো, তুমি তুমি জানো না, একই দাম, দুটো একই দাম। তুমি তো এটা মাখো আর এটা দেখো, দেখি আমি এনেছি পছন্দ করে। আরে একটা একটা বার করা পরে দেখবে। এটা ওআরএস, এত গরমে ওআরএস ছাড়া চলা যাবে না। এই যে ওআরএস 2 প্যাকেট, আর একটা কই। মাথা গরম হয়ে গেছে, ওই জন্য তেল লাগবে, তেল পুড়িয়ে গেছে। আমি ওই জন্য আগে, মা বলছে এত বাজার ওই রোদের মধ্যে দোকান বাজার আনার কি দরকার, আর এগুলো না আনলে। হ্যাঁ আমি যদি না আনি, এই তো তেল না মেখে বসে থাকবে, মাথা গরম হয়ে যাবে, তারপর মাথা ঘুরবে, বলবে মা শরীর খারাপ লাগছে। আমি মাখি না যদিও বা তেল, মা তো মাখের বাবা। এই যে এখানে নিয়েছি মুগ ডাল, ওখানে তেল, আর এখন এই গরমে দই সবসময় বাড়িতে না রাখলে হয়, এই যে দই। মুসুর ডাল আজকে সবে ভালো এক ঢেলেছে নতুন, না দেখে আমি না নিয়ে পারি, আমি বললাম আবার চলে যাবো, তারপর পরে যখন নেবো তখন দেখবো হাফ, তার থেকে আজকে নতুন ঢেলেছে, তার থেকে নিলাম ভালো না। এই যে আটা, এই কটা মালই নিতে পেরেছি। না না ওই আছে না, আটার দাম কমেনি, সব জিনিসের দাম বাড়ছে, কোনো জিনিসের দাম কম নেই। হুম ধরো, এই হলো বাজার হাট করে বাড়ি ফিরলাম, তাই এতে চলে গেছে কত বলো তো, অনেক টাকা, 800 টাকা বাজার হয়ে গেছে এই কটা বাজারে, বুঝতে পারছো? তাহলে পকেটে করে পয়সা নিয়ে যাবে, আর কিসে মানে মাল এই কটা নিয়ে চলে আসবে, ব্যাগও ভর্তি হয়নি, তাই কত টাকা। সবই তো 1 কিলো সব, আর সব কিন্তু দাম বেশি। তেল দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, এই নারকেল তেলের দাম বেড়ে গেছে, এই যে নারকেল তেলের দাম বেড়ে গেছে, সাবানেরও দাম বেড়েছে, ডালের দাম বেড়ে গেছে। ডাল আগে যা নিতাম তার থেকে এখন ক টাকা, 10-12 টাকা বেশি প্রতিটা ডালে। দইয়ের দাম বেড়ে গেছে, দই আগে 75 নিতাম, এখন 77 নিচ্ছে, 2 টাকা বেড়েছে। মানে সবই 2 টাকা, 4 টাকা, 10 টাকা বাড়া, কোনোটা কম নেই। এই হলো অবস্থা, বুঝতে পারছো? কোথায় আমার বাবা একটুখানি এগিয়ে যাবে যে আমার মেয়েটা কষ্ট করে আসবে, আমি যাই একটু এগিয়ে যাই না, আরও আমাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে সে দৌড়ে দৌড়ে পালিয়ে আসছে ঘরের ভেতরে, যে এগিয়ে বলবে ব্যাগটা নিই, সেই অবস্থায় নেই, এত পুড়ে হয়ে গেছে। মানুষ এর ব্যাগটা ধরতে হয় না, তো নিয়ে আসি না, আমি নিয়ে আসছি বলে তাই জন্য চলে আসবে, তা নেবে না। হ্যাঁ এখন দইয়ের গোল দিও না, একটা ওআরএস গুলে দাও। তাই মা বসে গেছে দেখো লস্যি করার জন্য, এই যে দই দিয়ে দিয়েছে, আম দিয়ে দিয়েছে, এখন তো আম দই সব জানোই অ্যাভেলেবেল। ব্যাস নিয়ে, মানে এইসব না খেলে জল কি আর শুধু খেতে ইচ্ছা করে, আর ফ্রিজের ঠান্ডা জল, ব্যাস কি সুন্দর মা বানিয়ে ফেলছে লস্যি, ঘট 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 করে গুলে। মা মিক্সিতে করবে না, মা হাতেই করবে। না, আমটা মিক্সিতে করেছি। এই দেখো দারুণ, পুরো শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে। দেখো এখন এই ঘোল নিয়ে বসে পড়েছি, ঠান্ডা ঠান্ডা একদম চিল চিল। এই যদি এরকম পাওয়া যায়, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়।
বাজারে হিমসাগর উঠে গেছে। কি প্রচুর আম আর কি মিষ্টি গন্ধ, এত গরম না, আম একদম পেকে দরদরে হয়ে গেছে, এত মিষ্টি গন্ধ। সে মানে হাত দিতে হবে না, দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে, তো চিনির মতো মিষ্টি যে আম, দারুণ। খাওয়া দাওয়া সারলাম, সবাই এখন কাজে ব্যস্ত, মা বাসন মাজছে, আমি টেবিল টেবিল মুছে নিলাম। এবার আমি জামা কাপড়গুলো একটু কাচতে দেবো, ভালো চড়া রোদ আছে, সকাল থেকে রোদে দিলে না জামা কাপড়গুলো একদম পুড়ে ছাই হয়ে যাবে। তাই মা বললো যে এখন দিয়ে দে, মিলতে মিলতে প্রায় এখনই 4টে বাজে, 4:07 বাজে, কাচতে কাচতে মিলতে মিলতে 5টার বেশি হতে পারে। আমি এখন স্নান করতে যাবো, করতে দিয়ে কাচতে দিয়ে মা স্নান করবে, তারপরে মিলতে যাবো একটু রোদ পড়লে। তাতে দেখো সন্ধে অবধি জামা কাপড় থাকলে না অসুবিধা হয় না, কিন্তু এই রোদের মধ্যে মিলতে গেলে বাবা শরীর অত অস্থির করছে, রোদের থেকে আসা নেয় তো, মানে যদি একটু অসুস্থ পেশেন্ট হয় রাস্তার মধ্যে কী হাল হবে তার সেই বুঝতে পারবে। মানে এখনও এই বয়সটা রয়েছে সত্যি, এরপরে আর কিছু বছর পরে এই বয়সটাকে খুব মিস করব। এই বয়সটা চলে গেল মানে সব কিছু কাজের থেকে বিরতি নেওয়ার সময় চলে আসছে আস্তে আস্তে। রাস্তায় বেরোতে হলে ভাবতে হবে, এই মাথা ঘুরবে না তো, এই শরীর টলমল করবে না তো, এই ব্যাগটা নিয়ে আসতে পারবো, এই রকম অবস্থা। তারপরে কিছুদিন পরে হবে তুমি আজ শরীর মাল নিয়ে এসছো, শরীর খেয়ে কি এটা সহ্য করতে পারবো? এখনই সহ্য করতে পারি না এই বয়সেই, বুঝতে পারছো? এই বয়সে আমি বেশি খাবার খেয়ে সহ্য করতে পারি না, তার মধ্যে যদি আর কিছু বছর পরে আমাকে ভেবে ভেবে খেতে হবে এটা খাবো, পেটের মধ্যে কীরকম একটা হচ্ছে, মানে খাবার আগেই হচ্ছে, বুঝতে পারছো? তাই জন্য ওই জন্য বলে মানুষ যে প্রপার ঠিকঠাক বয়সে খাওয়া দাওয়া করে নাও, কারণ বুড়ো বয়সে খাওয়ার কথা ভেবো না, তখন দাঁতেও জোর থাকবে না, হাড়েও জোর থাকবে না, পেটেও জোর থাকবে না। ওই অনেকে না ভাবে আস্তে আস্তে টাকা, এখন টাকা খরচা করে লাভ নেই, টাকা জমায় বুড়ো বয়সে ঘুরতে যাবো। বুড়ো বয়সে টাকা থাকবে হয়তো, কিন্তু তারপরে ঘোরার কোনো ইচ্ছাও থাকবে না, পায়ের হাঁটুতে জোরও থাকবে না, শরীরে এনার্জিও থাকবে না। সেই জন্য সেই সঠিক বয়সটা আবার তখন ওই ওষুধের পেছনেই অর্ধেক টাকা চলে যাবে, মানে এই সব অবস্থা, বুঝতে পারছো? এখন তো 40-এর ওভার হওয়া মানেই রোগগ্রস্ত মানুষ, রোগ ছাড়া মানুষ নেই আমার মনে হয়। আমি যা দেখছি সবাইকেই প্রায় 40-এর পর থেকে সবার কিছু না কিছু সুগার তো কম্পালসারি, মানে প্রতিটা বাড়িতে 1-2 জনের আছেই সুগারটা, মানে কি বলবো, বন্ধু সখা হয়ে গেছে একদম, মানে ছাড়তেই চায় না, পাখা ছাড়া থাকাই যাচ্ছে না। ও একটু গামলিটা এনে দাও না, আমি তাহলে জামা কাপড়গুলো দিয়ে দিই। হ্যাঁ, একটু পাহাড় থেকে মানে সরলেই দেখো দরদর করে ঘাম, এত জল যদি বেরিয়ে যায় তাহলে মানুষ কি হয় বলো? হ্যাঁ, আমার মতন এই জামা ওড়না দিয়ে এগুলোকে গামছা বানিয়ে নিচ্ছি আর কি। কত জামা কাপড়, এক ডেস্কি, এই নাকি বাবা আনতে পারছে না, বলছে আনতে পারছি না, এক ডেস্কি জামা কাপড়। তাহলে আমি মাকে সবসময় বলি যে অল্প অল্প করে দিয়ে দাও, এক কারি জমিয়ে ফেলেছে। এবার দেখো স্নান করে উঠলাম,
স্নান করলে কি হয়? স্নান করলে মানুষের মানে গরমটা কম লাগে, শরীরটা একটু ঠান্ডা হয়। আর এরকম স্নান করলে দরদর করে ঘাম হয়, দেখেছো? দেখো ঘাম টস টস করবো। স্নান করে কি লাভ? স্নান করে কোনো লাভ নেই। এখন তো এসিটা চালাবো পারবো না, কেন বলো তো? ওইদিকে জামাকাপড় কাচা হচ্ছে, জামাকাপড় কাচা না হলে যদি নাও মিলি তাও মেশিন বন্ধ হলে তারপর চালাতে পারবো। উফ কি কষ্ট। সব দিয়ে দিয়েছিস হাতের মধ্যে? হ্যাঁ সবই দিয়ে দিচ্ছি, ছাদের মধ্যে সব সব দিয়ে দিচ্ছি। আরে আমাদের ওপরের ঘর না, পুরো একদম উপরে কোনো সেট ফেট কিছু নেই তো, মানে পুরো হলকা দিচ্ছে, পুরো হলকা, মানে চারিদিকে রোদ্দুর পুরো একদম, পুরো একদম হলকা মারছে। এর ভেতর এত মারাত্মক গরম লাগছে, পাখা চালিয়ে কি বলবো, পুরো ওপর থেকে হলকা লাগছে। আমার এত জোর মানে জল তেষ্টা পেয়েছে, ফ্রিজ থেকে বার করে দেখো পুরো এক বোতল মা ভরে রেখেছিলো। মা বলছে তাই ফুসফুস করবি না তো, এতটা জল খেয়ে নিবি। আর কিছু করার নেই, এত জল, গলা শুকিয়ে যাচ্ছে, তা তো এতটা জল খেলাম তাও মানে তেষ্টা মিটলো না। বলুন তো একটু শান্তি করে যে একটুখানি চালিয়ে বসবো সেটা পারবো না। ওই যে যতক্ষণ না হবে এখন ততক্ষণ অপেক্ষা করে বসে থাকো। কী যে কষ্ট হচ্ছে কি বলবো, অস্থির হচ্ছে মনে, আর ভালো লাগছে না। তা আজকের এই ভিডিওটাই, এই গরমে তোমাদেরও কি কষ্ট হচ্ছে, কেমন কি বলো জানিও। এভাবেই তো গরমে আমাদেরকে থাকতে হবে, আমাদের ওই মানে গরমটাই তো আমাদের এখানকার, মানে কি বলবো, কলকাতায় গরমটাই আমাদের স্পেশাল, বেশি আমরা গরমটাই পাই। সব জিনিসই বর্ষা থেকে শুরু করে শীত এগুলো সব কম কম দিন পাই, কিন্তু গরমটাই আমাদের বন্ধু। গরমকে সাথে নিয়ে আমাদের চলতে হবে, আমাদের এত কষ্ট, এত হাঁপিয়ে উঠলে চলবে না, এর সঙ্গে এরকমভাবেই লড়ে বেঁচে থাকতে হবে, তাই না বলো? মাথা আজরায়নি, তোর ভালো লাগছে না, মাথা ভিজিয়েছি, গরমে আর পাচ্ছি না। জল দিলাম একটুখানি, তেল ফেল দিইনি, তাহলে কোনো তেল দিয়েছি, তেল দিইনি। যাই হোক আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আর কি বলবো, গরমে আমারও ভিডিও করার কোনো এনার্জি নেই, শরীর মানে দিচ্ছে না, আর বুঝতেই পারছো। আর তোমাদেরও ওই গরমে বসে এতক্ষণ বড় একটা লং ভিডিও দেখার কোনো এনার্জি থাকবে না। যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুনি বলবো। আর যা খাওয়া দাওয়া করেছি আজকে দুপুরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেন অনেকেই হয়তো তোমরা ভাববে যে দুপুরবেলা খেলে সেটা শেয়ার করলে না। আমি লাইভে যেহেতু শেয়ার করি খাবারটা, তাই জন্য বারবারই বলি, তাই জন্য আজকে কি কি মেনু ছিল দুপুরে লাইভটা একটু দেখে নিও, তাহলেই বুঝতে যাবে। সবাইকে টাটা, ভালো থেকো, বেশি বেশি করে ওআরএস খেও, বেশি বেশি করে জল খেও, বাইরে গেলে ছাতা নিয়ে বেরিও, এটুকুনি বলার, আর কিছু বলার নেই। আর নিজে সাবধানে থেকো, অবশ্যই নিজের পরিবারকে ভালো রেখো। টাটা।